একজন ওনার এক ছেলে বিদেশ থাকে, ওনাকে প্রায় প্রশ্ন করেন, বাবা তুমি কি করলে? আমি বিদেশ যাওয়ার পর গাড়ি পেয়েছি, আমার বেতন শুরুতে 50,000 টাকা বেতন, তুমি কি করেছো? দুই একদিন শোনার পর ওই শিক্ষক ওকে একদিন বসালো, বাবা বসো, এবং ওর ওয়াইফকে আনার পর দুজনকে একসাথে বসিয়ে বললো, বাবা আমি কি করেছি জানো? না, আমি তো প্রথমে 50,000 টাকা বেতন শুরু করেছি, আর তুমি কি করলে? আমি একটা কাজ করেছি, যে কথাটি বলে তাকে আমি তৈরি করেছি, যে কথাটি বলে তাকে আমি তৈরি করেছি। পিতামাতা যেই হোক, ওই পিতামাতা চায় যে আমার সন্তানটি আমার চেয়ে বড় হোক। একজন শিক্ষক কখনোই গর্ববোধ করে যে আমার ছাত্র যখন ডিসি, এসপি, সারা বাংলাদেশের সচিব, তখন গর্ববোধ করে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের একটু পাওয়ার অনেক হয়ে গেছে এখন, কারণ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমি একটা উদাহরণ দিই তোমাকে, যারা আমাদের গাড়ি চালায় ড্রাইভার, একটি গল্প আছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমাদের গাড়িটা জ্যামে বসে আছে, পিছনে ম্যাজিস্ট্রেটের গাড়ি, ম্যাজিস্ট্রেটের ড্রাইভার নেমে এসে ড্রাইভারকে আমরা বলতাম পাইলটকে বলতেছে যে স্যার পিছনে আসে, ম্যাজিস্ট্রেট গাড়িটা একটু সামনে দেন। যে কোন স্যার? ম্যাজিস্ট্রেট স্যার। ওই কয়জন আছে সেখানে? ও একজন। আমার গাড়িতে 100 জন ম্যাজিস্ট্রেট বসে আছে। তাহলে তোমরা যারা বিশ্ববিদ্যালয় হয়েছে, ভর্তি হয়েছ, তোমাকে সবাইকে মনে করবে তুমি ম্যাজিস্ট্রেট। আমি আরেকটি গল্প বলে তোমাদের বক্তব্য শেষ হচ্ছে 1 মিনিটের মধ্যে। তোমরা একবারে আমেরিকা একটি কনফারেন্সে মাথা প্রদর্শন হচ্ছে, মাথা লেখা আছে, জাপানি মাথা, চাইনিজ মাথা, বিভিন্ন দেশের মাথা, বাংলাদেশি মাথা লেখা আছে। দাম শুরু হলো চাইনিজ মাথা 50,000, জাপানি মাথা 50,000, বাংলাদেশি মাথা 10 লাখ। তো জিজ্ঞাসা করা হলো এর এত দাম কেন এই মাথা? ওরা খুবই ইনটেক, এখনো কোনো কাজ করে নাই, ওরা কাজ করে না, এই জন্যে। আর চাইনিজ এবং জাপানি ওরা কাজ করে, তাদের মাথায় কিন্তু দাম অনেক কমে গেছে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের সময় এসেছে এই মাথাকে কাজে লাগানো। সবাইকে অনেক ধন্যবাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমাকে ওয়েলকাম, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমার নতুন হিসেবে অনেক নিয়মকানুন তোমাদের সামনে আসতে পারে, সেগুলো তোমাকে মেনে নিতে হবে। এবং তুমি প্রথমে অ্যাম্বুলেন্স কোথায় আছে সেটা জেনে নিবে। বিশেষ করে প্রথম বছর যারা ভর্তি হয় তারা প্রায় অ্যাম্বুলেন্সের খোঁজ খবর নেয়, কারণ হচ্ছে তারা পদগার ছিল না, যে আমি সব অসুস্থ। এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলের প্রবেশ এবং বিশেষ করে রেজিস্ট্রার অফিস, এগুলো তুমি সংগ্রহ করে দেবে।